আচ্ছা, শিশুদের সুরক্ষার কথা উঠলেই আমাদের মাথায় প্রথম কি আসে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ভীষণ জরুরি আর সংবেদনশীল বিষয়টা নিয়েই কথা বলবো, শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের সামাজিক ও পারিবারিক কৌশল। এই দায়িত্বটা আসলে কারো একার পক্ষে বা বিচ্ছিন্নভাবে পালন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একদম সম্মিলিত একটা উদ্যোগ। দেখুন, শিশু নির্যাতন কিন্তু যেমন তেমন কোনো সাধারণ অপরাধ নয়। এর ফলে একটা বাচ্চার উপর শারীরিক, মানসিক আর সামাজিক দিক দিয়ে যে ভয়ঙ্কর প্রভাব পড়ে তার রীতিমতো শিউরে ওঠার মতো। এই ট্রমাটা তাদের প্রায় সারা জীবন তাড়িয়ে বেড়ায়। তাই এই ভয়াবহতাটা আগে আমাদের বুঝতে হবে, আর খুব দ্রুত এবং গোছানো একটা পদক্ষেপ নেওয়া একদম মাস্ট। আজকের এই সেশনে আমরা কনসেন্ট্রিক সার্কেলস অফ সেফটি বা সুরক্ষার বৃত্তাকার বলয় ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে পুরো বিষয়টা বিশ্লেষণ করব। প্রথমে আমরা দেখব নির্যাতনের ভয়াবহতা, এরপর পরিবারের ভূমিকা, সমাজের দায়িত্ব, কিভাবে বিপদের লক্ষণগুলো বুঝব, আর সবশেষে আমাদের সবার সম্মিলিত নৈতিক দায়িত্ব। চলুন একদম ভেতরের বৃত্ত থেকে শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, পরিবারের সুরক্ষামূলক ভূমিকা। এটাই হলো আমাদের সুরক্ষার একদম প্রথম বলয়। যেহেতু পরিবারই একটা বাচ্চার সবচেয়ে কাছের পরিবেশ, তাই কাজটা এখান থেকেই শুরু করতে হবে। প্রথমত, বাচ্চার সাথে একদম বন্ধুর মতো মিশতে হবে, যেন সে ভয় না পেয়ে যে কোনো অস্বস্তিকর কথা অনায়াসে শেয়ার করতে পারে। এরপর তাদের শারীরিক নিরাপত্তা বোঝানো, ছোট বাচ্চাদের একা না রেখে খেয়াল রাখা, আর এই ডিজিটাল যুগে অনলাইন সেফটি নিশ্চিত করা, এগুলো সুপার ইম্পর্ট্যান্ট। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি কথা, যাই ঘটুক না কেন, কোনোভাবেই কিন্তু বাচ্চাকে দোষ দেওয়া যাবে না। এই পয়েন্টটা একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। বাচ্চাদের তাদের নিজেদের শরীর সম্পর্কে বোঝাতে হবে, একদম তাদের মতো করে, সহজ ভাষায়। কোনটা গুড টাচ বা নিরাপদ স্পর্শ, আর কোনটা ব্যাড টাচ বা অস্বস্তিকর, এই পার্থক্যটা তাদের শেখানো আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। তাদের বোঝাতে হবে যে কেউ যদি অস্বস্তিকরভাবে স্পর্শ করে, তবে সাথে সাথেই যেন তারা জোরে না বলতে পারে, আর দ্রুত কোনো বিশ্বস্ত বড় মানুষকে জানায়। এই আত্মবিশ্বাসটা তাদের ভেতরে গড়ে তোলা ভীষণ জরুরি। আরেকটা ব্যাপার, যদি কখনো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই যায়, তবে অভিভাবকের সবার প্রথম কাজ হলো একটা নিরাপদ, দোষারোপমুক্ত পরিবেশ তৈরি করা। বাচ্চাকে যদি উল্টে বকাছকা করা হয় বা ভয় দেখানো হয়, তাহলে কিন্তু সে নিজেকে একেবারেই গুটিয়ে নেবে, আর এটা তাকে ভবিষ্যতে আরও বড় বিপদের মুখে ফেলে দিতে পারে। ট্রাস্ট মি, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এখন একটা খুব লজিক্যাল প্রশ্ন আসতে পারে, শুধু পরিবার চেষ্টা করলেই কি সব ঠিক হয়ে যাবে? মানে, একটা বাচ্চা তো আর শূন্যের মাঝে বড় হয় না, তাই না? সে তো বৃহত্তর সমাজের একটা অংশ। পরিবার যতই চেষ্টা করুক, বাইরের পরিবেশটা সেফ না হলে তাকে পুরোপুরি সুরক্ষিত রাখা আসলে অসম্ভব। আর ঠিক এখানেই চলে আসে সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটা হলো আমাদের সুরক্ষার দ্বিতীয় বলয়। দেখুন, সমাজ যদি একটা সেফটি নেট তৈরি করতে না পারে, তাহলে পরিবারের একার পক্ষে এই লড়াই জেতা বলতে গেলে অসম্ভব। এই দায়িত্বটা শুরু হয় স্কুল, মসজিদ বা স্থানীয় সংগঠনগুলোর মাধ্যমে অ্যাওয়ারনেস বা সচেতনতা বাড়ানোর মধ্য দিয়ে। কোচিং সেন্টারে সুরক্ষানীতি নিশ্চিত করা, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত অ্যাকশন নেওয়া, আর অপরাধীদের বিচারে প্রশাসনকে সাহায্য করা, এগুলো সমাজেরই কাজ। পাশাপাশি যে বাচ্চাটি এমন ট্রমার শিকার হয়েছে, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের সাপোর্ট বা সহানুভূতি কিন্তু একদম অপরিহার্য। কিন্তু এই কাজগুলো করার পথে একটা বড় বাধা কি জানেন? ওই যে সমাজ কি বলবে, এই ভয়টা। এই সামাজিক লজ্জার ভয়ে অনেকেই অনেক কিছু লুকিয়ে ফেলেন, আর এর ফলে অপরাধীরা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। তাই সবার আগে এই ট্যাবুটা ভাঙতে হবে। সন্দেহ হলে সাথে সাথে প্রশাসনকে জানাতে হবে, চুপ করে থাকা চলবে না। 3 নম্বর পয়েন্ট, সতর্কতামূলক লক্ষণ। বিপদটা শনাক্ত করব কিভাবে? একটা বাচ্চা কোনো বিপদে আছে কিনা সেটা বুঝতে কিন্তু বেশ তীক্ষ্ণ নজর রাখতে হবে আমাদের সবাইকে। ধরুন সে হঠাৎ করে একদম চুপচাপ হয়ে গেছে, কাউকে ভয় পাচ্ছে, অথবা নির্দিষ্ট কোনো মানুষ বা জায়গাকে এড়িয়ে চলছে। রাতে দুঃস্বপ্ন দেখা, আচরণের অস্বাভাবিক পরিবর্তন বা শরীরে কোনো আঘাতের চিহ্ন, এগুলো কিন্তু একেবারে রেড ফ্ল্যাগ। এই লক্ষণগুলোর দিকে খেয়াল রাখতে হবে, যাতে বড় কোনো ক্ষতি হওয়ার আগেই আমরা বিপদটা ধরতে পারি। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ ধাপে, সম্মিলিত নৈতিক দায়িত্ব। কিভাবে সবাই মিলে এই প্রতিরোধটা গড়ব? আজকের এই পুরো আলোচনার মূল কথাটা আসলে একটাই, প্রতিটি শিশুর একটা নিরাপদ শৈশব পাওয়ার অধিকার আছে। এটা কিন্তু কোনো প্রিভিলেজ বা বিশেষ সুবিধা নয়, এটা তাদের একদম বেসিক একটা রাইট। পরিবারের ভেতরের বলয় আর সমাজের বাইরের বলয়, এই দুটো যখন এক হয়ে কাজ করবে, কেবল তখনই আমরা একটা শিশুর জন্য সত্যিকার অর্থে একটা নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পারব। পরিশেষে একটা কথা বলতেই হয়, শিশুদের সুরক্ষা নিশ্চিত করাটা শুধু আইন আদালতের ব্যাপার নয়, এটা আমাদের সবচেয়ে বড় মানবিক আর নৈতিক দায়িত্ব। আজকের বাচ্চারাই তো আমাদের ভবিষ্যৎ।
তাদের সুরক্ষিত রাখা আমাদের সবার সম্মিলিত কর্তব্য। কিন্তু এখন সবশেষে যে প্রশ্নটা বারবার মাথায় ঘোরে, আমরা কি সত্যি নিজ নিজ জায়গা থেকে এই বিশাল দায়িত্বটা ঠিকঠাক পালন করতে প্রস্তুত?